আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার খামারের সকল গারল বা ভেড়াগুলো অনেক ভালো আছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার খামারে নতুন 6টা ভেড়া আগমন হয়েছে। 3টা ভেড়া বাচ্চা দিয়েছে, প্রত্যেকটারই 2টা করে। 3 দুগুণে 6টা বাচ্চা হয়েছে। 4টা পাঠা আর 2টা পাঠি, এই মোট 6টা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাচ্চাগুলো অনেক ভালো হয়েছে, বাচ্চাগুলো অনেক ফলমান আছে। দেশি ভেড়া হিসাবে বাচ্চাগুলো অনেক ভালো। তবে আপনাদের সাথে কথা বলবো আজকে যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে গারল বা ভেড়া বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চাকে কিভাবে যত্ন নেবেন বা বাচ্চাকে কি কি করানো উচিত সেগুলো। সর্বপ্রথম গারল যখন বাচ্চা দিবেন তার পরের দিন বা ভেড়া যখন বাচ্চা দিবে তার পরের দিন তার পেছনের সাইডটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে। ধুয়ে দিলে তার শরীরে যদি একটু ব্যথা বা পেছনে যে একটু ব্যথা করে সেটা একটু কমে যাবে। দ্বিতীয়ত আর বাচ্চাটাকে সুস্থ সবল রাখার জন্য বা ভালোভাবে কোনো রোগ আক্রান্ত করতে না পারে, সেক্ষেত্রে তাকে ভায়োডিন বা পলিডিন এই 2 ধরনের একটা নাভিতে দিয়ে দিলেই হবে। এটা 6-7 দিন একটানা বাচ্চার নাভিতে দিয়ে দিতে হবে, কারণ এতে বাচ্চা যে কোনো জায়গায় ঘাসের ভিতরে যদি শুয়ে পড়ে সেখান থেকে পোকামাকড় বা যে কোনো রোগ আক্রমণ করতে নাভি দিয়ে যাতে আক্রমণ না করতে পারে। এই ক্ষেত্রে আপনার বাচ্চাও সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ। আশা করি সবারই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত। আমি এরকম আরও আমার খামারের যত ধরনের ট্রিটমেন্ট বা সমস্যার সম্মুখীন হই সেগুলো সমাধান আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যে ওষুধটি হচ্ছে ভেড়া বা গারলের বাচ্চাকে দিয়ে দিবেন হওয়ার পর থেকে, বাচ্চা হওয়ার পরেই নাভিতে ভায়োডিন বা পলিডিন, আমি সম্ভবত পলিডিনটাই ব্যবহার করি, যে এটা পলিডিন, এটা দিয়ে দিলেই হয়। 6-7 দিন একটানা দিয়ে দিবেন, বাচ্চা সুস্থ থাকবে।